চলছে যুদ্ধবিরতির আলোচনা, কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা। দোহায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় এক হোটেলে বৈঠক করছিলেন হামাসের শীর্ষ নেতারা। ঠিক সে সময় চালানো হয় আকস্মিক বিমান হামলা। এতে বেশ কয়েকজন নেতার হতাহতের খবর পাওয়া গেছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতির আলোচনার সময় এমন হামলা আন্তর্জাতিক আইন ও কূটনীতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন। এর ফলে শুধু আলোচনার টেবিলই ভেঙে পড়বে না, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়ে যাবে। কাতারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনাকে শান্তি প্রতিক্রিয়ার জন্য ভয়াবহ আঘাত আখ্যা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে, যদিও ওয়াশিংটন সরাসরি ইসরায়েলের নাম নেয়নি। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে নানা দেশের মধ্যে মধ্যস্থতার আলোচনা চলছিল। কাতার, মিশর ও তুরস্ক এই আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দোহায় বৈঠকের সময় এমন হামলা শান্তি প্রতিক্রিয়ায় এগোনোর সম্ভাবনাকে কার্যত প্রশ্নবিদ্ধ করে তুলেছে। মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে কাতার ইসরায়েল সম্পর্ক আরও খারাপের দিকে যেতে পারে এবং পুরো অঞ্চলের রাজনীতিতে নতুন অস্থিরতা শুরু হতে পারে।